ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। সস্ত্রীক দিলীপ ঘোষের দীঘার জগন্নাথ মন্দির দর্শন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, জানিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি। বিতর্ক পৌঁছয় এমন পর্যায়ে যেখানে বিজেপিরই অনেকে রাজনীতির সমীকরণের অন্য গন্ধ পেতে শুরু করলেন। এই প্রসঙ্গে দিলীপকে প্রশ্ন করা হয়েছিল, হিন্দুত্বে বলে সবই ভগবানের ইচ্ছে, তাহলে কি সেই ইচ্ছেতে তৃণমূলেও চলে যেতে পারেন? তবে দিলীপের উত্তর সরাসরি, ইচ্ছে হলে হতে পারে, কোথায়? উপরে চলে যেতে পারি, তৃণমূল কি? তবে তিনি এটাও স্পষ্ট করলেন, আমার কর্মীরা বিশ্বাস করেন, যারা দিলীপ ঘোষকে দেখে বিজেপি করতে এসেছেন তারা জানেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, দিলীপ ঘোষ কোনো দিনও তৃণমূলে যাবেন না। দিলীপ ঘোষ এটাও দাবি করলেন, দল রাজনীতির ঊর্ধ্বে, মানুষ হিসাবে অনেকের সঙ্গেই তার ভালো সম্পর্ক, আর সেটা ধর্মেরও ঊর্ধ্বে। সেই সূত্রেই পুরনো একটি বিষয়ও গল্প করেন দিলীপ। তার মতে, আমি বন্ধুত্ব করতে পারি বলেই পার্টিটা বেড়েছে। যদিও এক্ষেত্রে তাকে দলের অন্দরেই ক্ষোভের মুখে পড়তে হয়েছে। সুকান্ত মজুমদার থেকে শুরু করে কৌস্তব বাগচিও তার বিরুদ্ধে কথা বলেছেন, যদিও পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন। এহেন পরিস্থিতিতে দিলীপের ভবিষ্যৎ রাজনৈতিক প্ল্যানিং নিয়েও কথা উঠতে শুরু করেছিল। এবার তার সমাপতন।